जय श्री राम, जय जय श्री राम। बोलो श्री राम की। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। হে বীর শ্রেষ্ঠ শ্রীরাম, এটা আমার পরম সৌভাগ্য যে আজ এই শুভ মুহূর্তে আমি এখানে উপস্থিত আছি। যে মহাপুরুষ আমাকে রাজা বানিয়েছে তার রাজ্যাভিষেকে আমি সম্বর্ধনা অথবা উপহার দেওয়ার যোগ্য নই। প্রভু, আপনাকে দেওয়ার মতো আমার কাছে শুধু শুভ কামনা আছে, কিন্তু তার বদলে আমি আপনার কাছে শুধুমাত্র একটি বস্তু দাবি করতে চাই। অবশ্যই মিত্র, আপনার যা ইচ্ছে নিঃসংকোচে বলুন। প্রভু, আমার শুধু আপনার আশীর্বাদ চাই। আপনি আমার এমন ভক্ত যিনি নিজের প্রাণের মায়া না করে আমার ভক্তি করেছেন। আপনি আমার কাছে ভ্রাতাদের মতোই প্রিয়। আপনাকে আমার দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে একটি ছোট বস্তু উপহার দিতে চাই। তাতে আমার মন শান্তি পাবে। আপনার সাত্ত্বিক উজ্জ্বলতার সামনে তো এই ধরনের হাজারো মালার দিব্য প্রকাশ কম। আপনার কথিত বাণীর এক একটা অক্ষরও আমাদের মতো ভক্তের কাছে এই মালার থেকে অধিক মূল্যবান। কিন্তু তা সত্ত্বেও এই দিনহীন ভক্ত বিভীষণের এই নগণ্য উপহার স্বীকার করুন। মিত্র, আভূষণ স্ত্রীদের শরীরেই বেশি শোভা পায়। সেই জন্য যদি সীতা এটা গ্রহণ করেন তাহলে এই উপহার আপনি সীতাকে দিতে পারেন। মহারানী, যদি এই উপহার আপনি স্বীকার করেন তাহলে আমি আনন্দিত হব। আমার আরাধ্য ভগবান শিব ভালোবেসে দেওয়া বিষও স্বীকার করে নিয়েছিলেন। তাহলে মহারাজ বিভীষণের এই উপহার তুমি নিতে এত সংকোচ কেন করছো? এটাকে স্বীকার করে নাও। আর তুমি যদি এটাকে তোমার কাছে না রাখতে চাও তাহলে কোনো যোগ্য পাত্রকে এটা উপহার দিয়ে দিও। লঙ্কাপতি বিভীষণ, আমি আপনার এই উপহার সাদরে গ্রহণ করলাম।
লঙ্কাপতি বিভীষণ এই উপহার রঘুনন্দন শ্রীরামের জন্য নিয়ে এসেছিলেন। সেজন্য আমি এই উপহার সেই ব্যক্তিকে দিতে চাই যিনি রঘুনন্দন শ্রীরামের অধিকতর ভক্তি আর সেবা করেছেন। পুত্র হনুমান, আজ্ঞা মাতা। তুমি রঘুনন্দন শ্রীরামের নিঃস্বার্থ সেবক। তুমি সর্বদা বিনা কোনো স্বার্থে রঘুনন্দন শ্রীরামের সেবা করেছ। এই দিব্য উপহারের আসল অধিকারী তুমি। এটা গ্রহণ করো। হনুমান, এটা কি করছেন আপনি? সেই দিব্য মালা যেটা মাতা জানকী স্বয়ং আপনাকে দিয়েছিলেন, সেটাকে ছিঁড়ে আপনি ফেলে কেন দিলেন? কারণ এই মালা পাথরের টুকরো ছাড়া আর কিছুই নয়। কি? পাথরের টুকরো? এই রকম অমূল্য রত্নকে আপনার পাথরের টুকরো বলে মনে হচ্ছে? অমূল্য রত্ন? আমি তো নিরীক্ষণ করে দেখলাম, কিন্তু আমি এই মালার কোনো অংশেই আমার আরাধ্য প্রভু শ্রীরাম অথবা মাতা সীতাকে খুঁজে পেলাম না। হে বিভীষণ, আপনার কাছে এই পাথরের হার অমূল্য, দিব্য অথবা অদ্ভুত হতে পারে, কিন্তু যেসব রত্নে প্রভু শ্রীরামের ছবি দেখা যায় না, আমার কাছে সেই সব রত্ন সাধারণ পাথরের টুকরো ছাড়া আর কিছুই নয়। আর তাই আমি এই রত্নহার ছিঁড়ে ফেলে দিয়েছি। তার মানে আপনি বলতে চাইছেন যে যে এই সংসারের সেই সব বস্তু মূল্যহীন যেখানে প্রভু শ্রীরামের ছবি নেই? এটাই সত্য। আপনার কোনো সন্দেহ আছে নাকি? যদি এটাই সত্যি হয় হনুমান, তাহলে আপনি যে শরীরকে এত ভালোবেসে আর গর্ব করে ধারণ করে আছেন, তার মধ্যেও কি শ্রীরাম অবস্থান করেন? আর যদি তা না হয়, তাহলে আপনি তা ধারণ করে আছেন কেন? ঠিকই বলেছেন আপনি। আমার তো শরীরের প্রত্যেকটা অংশে প্রভু শ্রীরাম আর মাতা সীতাই বিরাজমান। যদি আপনার বিশ্বাস না হয়, তাহলে আমি আপনাকে এখনই দেখাতে পারি। জয় শ্রীরাম।
दिखा दिया हनुमान ने करके हृदय विदीर्ण। राम सिया की युगल छवि अंतर में उत्कीर्ण। भक्त हुआ उत्तीर्ण। রাম ভক্ত হনুমানের 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 कपि के हृदय में सिया राम का दरस कर आसन से उठ खड़ी हुई प्रजा सारी है। कहीं पे किसी ने कभी देखा नहीं इति पूर्व चमत्कार, ये तो अचरजकारी है। হনুমান প্রভু, राम हनुमान को कंठ लगाए है, सोच रहे इसकी भक्ति कैसी न्यारी है। धन्य धन्य हनुमान भक्त शिरोमणि, जिसकी भक्ति पे हनुमान। भगवान बलिहारी है। তোমার ভক্তিতে আমি ধন্য হয়েছি। তোমার মতো ভক্ত আজ অব্দি না এই পৃথিবীতে জন্মেছে আর না জন্ম নেবে। তুমি ধন্য হনুমান, তুমি ধন্য। প্রভু, নারায়ণ নারায়ণ। পরম পিতা ব্রহ্মদেবকে আমার প্রণাম। যশস্বী হও দেবর্ষি নারদ। আজ তোমার এরকম প্রসন্নতার কারণ কি? আমার প্রসন্নতার কারণ তো সমগ্র সংসার জানে। যে পৃথিবীবাসীর চিন্তা সারাক্ষণ আমায় বিচলিত করে, এখন সেখানে রামরাজ্য শুরু হয়েছে। এখন আর কারো কোনো সংকট নেই, কোনো দুঃখ নেই। ধর্ম, ন্যায় আর সমৃদ্ধি তো যেন পৃথিবীতেই স্থায়ী বসবাস নির্মাণ করেছে। চারিদিকে প্রসন্নতার সাম্রাজ্য আর সন্তোষের বাতাবরণ। সেই জন্য আমার মনে এত আনন্দ প্রভু। রামরাজ্যের স্থাপনার ফলে দেবগণ আর মহর্ষি সকলেই প্রসন্ন। আচ্ছা, এবার এটা তো বলুন, মহর্ষি বাল্মীকির সঙ্গে কি আপনার দেখা হয়েছে? নারায়ণ নারায়ণ। প্রভু, মহর্ষি বাল্মীকি তো শ্রীরামের চরিত্র প্রথমেই রচনা করেছেন। এখন তো শুধু তা যুগে যুগে প্রচারের অপেক্ষায়। তুমি ভুল করছো কিন্তু পুত্র। ভুল? কিরকম ভুল? তুমি ভুলে যাচ্ছ যে প্রভু শ্রীরামের রাজ্যাভিষেক হয়ে গেলেই তার জীবনচরিত সমাপ্ত হয়ে যাবে না। যতদিন শ্রীহরি শ্রীরামের রূপ ধরে ধরিত্রীতে আছেন, ততদিন তো ওনার লীলা চলতেই থাকবে। সে তো আমি একবারও ভাবিনি। দেবর্ষি, বাস্তবে প্রভু শ্রীরামের চরিত্রের সর্বাধিক কঠোর ভাগ তো এখন আরম্ভ হবে। প্রভু শ্রীরাম এক আদর্শ পুত্র, যোগ্য শিষ্য, আদর্শ স্বামী, মর্যাদা পুরুষোত্তম আর বিজয়ী বীর তো হয়েছেন, কিন্তু এবার ওনাকে ওনার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে, রাজধর্মের পরীক্ষা। ওনাকে এবার এটা প্রমাণ করতে হবে যে একজন রাজা হিসেবে ওনার চরিত্র ততটাই উজ্জ্বল, ততটাই মহান, যতটা অন্য সব রূপে ছিল। প্রভু, আপনার কথা শুনে তো মনে হচ্ছে যে প্রভু শ্রীরামের রাজত্বে কোনো বিশেষ ঘটনা ঘটবে। কোনো অশুভ কিছু নয় তো? নিয়তির গর্ভে যা লুকিয়ে আছে দেবর্ষি, তা তো সামনে অবশ্যই আসবে। কিন্তু এই সময় তোমাকে তোমার এক কর্তব্য পালন করতে হবে। আমাকে আদেশ করুন প্রভু। নিজের কঠোর তপস্যার দ্বারা প্রাপ্ত দিব্য দৃষ্টি আর আমার প্রেরণার কারণে মহর্ষি বাল্মীকি প্রভু শ্রীরামের সম্পূর্ণ জীবনচরিত আর তার ভবিষ্যৎ আগে থেকেই জানেন। সেই কারণেই ওনাকে দর্শন করে পুণ্য লাভ করো আর ওনাকে অনুরোধ করো যে উনি যেন ওনার মহান রচনা শ্রী রামায়ণে
শ্রীরামের চরিত্রের দ্বিতীয় পর্বকেও যেন সংকলিত করেন। নারায়ণ নারায়ণ, এই মহান কার্যে যদি আমার কোনো যোগদান থাকে এ তো আমার অতি সৌভাগ্য। পরমপিতা, আমি এক্ষুনি মহর্ষি বাল্মীকির কাছে যাচ্ছি আর ওনাকে অনুরোধ করছি। প্রণাম ভগবান। अनहद नाद ओंकार का गूंज रहा चहुओर, निराकार से है बंधी वाल्मीकि की डोर। योगी लीन समाधि में ओम दसों दिशि व्याप्त, करना चाहे योग से निराकार को प्राप्त। প্রণাম মহর্ষি বাল্মীকি, ধন্য আপনার এই অনন্তকাল ধরে করে যাওয়া সাধনা, ধন্য আপনার শ্রী রামায়ণ কৃতি, আর ধন্য আপনার পুণ্যকারী দর্শন। আজ আমার জীবন আপনার দর্শন পেয়ে ধন্য হয়েছে। আপনার শ্রীচরণে এ দাসের প্রণাম। দেবর্ষি নারদ, প্রণম্য মুনি ভরদ্বাজকে আমার প্রণাম। দেবর্ষি নারদকে আমিও প্রণাম জানাই। আপনার সঙ্গে কিছু আলোচনা করতে চাই। দয়া করে আপনি আমার সঙ্গে আসুন। গত কিছুদিন ধরে ভগবান না জানি কোনো কারণে ভীষণ উদ্বিগ্ন আছেন। নিজের এই অবস্থাকে দূর করবার জন্য গত 4 প্রহর ধরে অনহরনাথের তপস্যায় লীন হয়ে আছেন। নারায়ণ নারায়ণ, আশ্চর্য! যখন সমস্ত সংসার রাম রাজত্বের সূচনা নিয়ে আনন্দে মেতে আছে, তখন মহর্ষি বাল্মীকি এরূপ মনমরা কেন? আমরা সমস্ত আশ্রমবাসীরা এই কথা ভেবেই চিন্তিত হয়ে পড়েছি যে ভগবান বাল্মীকি এইরকম অপ্রসন্ন হয়ে আছেন কেন। যেদিন থেকেই উনি ওনার রামায়ণে শ্রীরামের রাজ্যাভিষেক লেখার শুভারম্ভ করেছেন, সেই দিন থেকেই উনি চিন্তিত হয়ে আছেন। শ্রীরামের কথা তো পুণ্যদায়ী, ভবধারী আর শান্তি প্রদায়িনী। ওনার মনের ক্ষুণ্ণতার কারণ তো তা হতে পারে না। তাহলে অন্য আর কি কারণ হতে পারে? ঋষি ভরদ্বাজ, মনে হচ্ছে আপনার আগমনে ভগবানের সমাধি ভঙ্গ হয়ে গেছে। আপনি কিছুক্ষণ এখানে প্রতীক্ষা করুন, আমি ওনাকে আপনার আগমন বার্তা জানাই। নারদমুনি কোথায়? উনি পরম পিতা ব্রহ্মার আজ্ঞায় এখানে উপস্থিত হয়েছেন। আপনি সমাদর করে ওনাকে ভিতরে নিয়ে আসুন। আজ্ঞে গুরুদেব। দাঁড়ান মুনি শ্রেষ্ঠ, আমিও আপনার সঙ্গে যাব। মহর্ষি বাল্মীকি, আপনার শ্রীচরণে দাস নারদের প্রণাম। মুনি শ্রী শ্রী নারদকে এই অকিঞ্চন কুটিরে স্বাগত জানাই। আপনার সবকিছু কুশল তো দেবর্ষি? কুশলপূর্বক তো ছিলাম, কিন্তু আপনার মনের ক্ষুণ্ণতার সংবাদ শুনে উদ্বিগ্ন হয়েছি। কি হয়েছে মহর্ষি? আপনার অপ্রসন্নতার কারণ কি? হে মুনিবর, আমার অপ্রসন্নতার কারণই কার্যের সঙ্গে জুড়ে আছে, যেটা আমি গত কিছুক্ষণ ধরে
প্রভুর আজ্ঞা মনে করে পালন করছিলাম। রামায়ণের যে কথাকে লেখার প্রেরণা আপনি আমাকে দিয়েছিলেন, আর পরম পিতা ব্রহ্মদেব শ্রীরামের যে কথা ঘটে যাবার পূর্বেই তাকে জানবার ত্রিকালদর্শী শক্তি আমায় দিয়েছেন, এখন এই কথায় এমন মোড় আসতে চলেছে যেটা জেনে যাবার পর ওগুলো লিখতে আমার ইচ্ছেই করছে না। जय श्री राम